আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর ১। এটি মূলত দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটি প্রথম অধ্যায় থেকে করা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে ভাষা আন্দোলন হতে ১৯৭০ সালের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। এখানে শিকন ফল কিছু দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট প্রণয়নের নির্দেশনা দেওয়া আছে। ছক তৈরিপূর্বক ১৯৫২ থেকে ১৯৭০ সাল পর্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাক্রম সময় উল্লেখ করে ধারাবাহিকভাবে লিখতে হবে। এটা কয়ে বলা আছে। ক্ষয়ে বলা আছে ছক থেকে যে কোনো একটি ঘটনা নির্বাচন করে তার ধারাবাহিক বর্ণনা, এবং গয়ে বলা আছে আমাদের জাতীয় জীবনে উক্ত ঘটনাটির গুরুত্ব ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যার ক্ষেত্রে নিম্নোক্ত দিকগুলো থাকতে হবে: বাঙালির জাতীয়তাবাদের বিকাশ, অর্থনৈতিক বৈষম্য নিরসন, স্বাধিকার আন্দোলন, রাজনৈতিক বিষয়। এখানে নির্দেশক দেশের সালভিত্তিক ঘটনার উল্লেখ। ক্ষয়ে বলা আছে নির্বাচিত ঘটনা বর্ণনা ধারাবাহিকতা, ও গয়ে বলা আছে নির্বাচিত ঘটনার গুরুত্ব। তো চলুন আমরা দেরি না করে মেন আলোচনায় যাই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রেণী সপ্তম, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অ্যাসাইনমেন্ট নং ১, দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এটি মূলত অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ভাষা আন্দোলন হতে ১৯৭০ এর নির্বাচন পর্যন্ত রাজনৈতিক ঘটনা প্রবাহের গুরুত্ব বিশ্লেষণ। ঠিক আছে? তো ক নং প্রশ্নের সমাধান। সাল ১৯৫২ সাল। ১৯৫২ সালে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, আমরা জানি। ১৯৫৪ সাল যুক্তফ্রন্ট গঠন হয়েছিল, জানি। ১৯৬৬ সাল ৬ দফা আন্দোলন হয়েছিল। ১৯৬৯ সাল ৬৯-এর গণ অভ্যুত্থান। ১৯৭০ সাল ৭৪ সালের সাধারণ নির্বাচন সম্পর্কে আমরা সবাই জানি। খ নং প্রশ্নের সমাধান। ছক থেকে নেওয়া নির্বাচিত ঘটনাটি হলো ১৯৫২ সালের ভাষা আন্দোলন। ১৯৪৭ সালে ভারত শাসন আইন অনুযায়ী ভারত ও পাকিস্তান নামক দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। পাকিস্তানের দায়িত্বভার গ্রহণ করে মোহাম্মদ আলী জিন্নাহ, আর ভারতের দায়িত্বভার অর্পিত হয় জওহরলাল নেহরুর উপর। পাকিস্তান সৃষ্টির শুরুতেই ভাষাগত বিষয় নিয়ে সমস্যা দেখা দেয়, এর ফলে শুরু হয় ভাষা আন্দোলন। ঠিক আছে? এরপর কি হয়? ১৯৫২ সালের জানুয়ারি মাসের শেষের দিকে ভাষা আন্দোলন পুনরুজ্জীবিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ২৭ জানুয়ারি ১৯৫২ এক জনসভায় ঘোষণা দেন যে উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। তার এই ঘোষণার ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী মহলের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩০ জানুয়ারি ১৯৫২ সালে ছাত্র ধর্মঘট ও সভা আহ্বান করে। ৩০ জানুয়ারি সভায় ৪ ফেব্রুয়ারি ১৯৫২ ঢাকা শহরের ধর্মঘট সহ বিক্ষোভ মিছিল ও ছাত্র সভার অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। বিক্ষোভ ঠেকাতে সমস্ত ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়। সরকারি ঘোষণার ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে উঠে এবং তারা ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করে। ১৪৪ ধারা ভঙ্গের পন্থা হিসেবে দশজন করে ছাত্র রাস্তায় মিছিল বের করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। অনেকেই এই দিন গ্রেপ্তার হন। পুলিশ মিছিলকারীদের উপর বেপরোয়া লাঠিচার্জ করে এবং কাঁদানি গ্যাস নিক্ষেপ করে, কিন্তু সব বাধা উপেক্ষা করে ছাত্ররা মেডিকেল হোস্টেলের প্রধান ফটকের কাছে জামায়াত হন। তখন ছাত্ররা দলবদ্ধ হয়ে স্লোগান দিতে থাকলে পুলিশ বাহিনী এসে তাদের তাড়া করে এবং ছাত্রদের উপর কাঁদানি গ্যাস নিক্ষেপ করে। তখন কী হয়? প্রতিবাদে ছাত্ররা ইট পাটকেল ছুটতে থাকে। একদিকে ইট পাটকেল আর অন্যদিকে থেকে তার পরিবর্তে কাঁদানি গ্যাস আর লাঠিচার্জ চলতে থাকে। এক পর্যায়ে পুলিশ ছাত্রদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। ঘটনাস্থলেই সালাম, জব্বার, রফিক, বরকত শহীদ হন। এই হত্যাকাণ্ড মাতৃভাষা অধিকারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমিয়ে দেয়নি। এই ঘটনা ২ বছরের বেশি সময় ধরে ১৯৫৪ সালের ৭ মে পাকিস্তান সংসদ বাংলাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি করে প্রস্তাব গ্রহণ করে।
সংবিধান অনুযায়ী রাষ্ট্রভাষার স্বীকৃতি কার্যকর হতে লেগেছিল তা আরও 2 বছর। মাতৃভাষা নিয়ে এই আন্দোলনেই বীজ বপন হয়েছিল পৃথিবীর বুকে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। গ নং প্রশ্নের সমাধান। ছক থেকে নেওয়া নির্বাচিত ঘটনাটি হলো 1952 সালের ভাষা আন্দোলন। নিম্নে জাতীয় জীবনের উক্ত ঘটনার গুরুত্ব ব্যাখ্যা করা হলো। বাংলাদেশ মুক্তিযুদ্ধের আন্দোলনের গোড়াপত্তন হচ্ছিল মূলত 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। 52-তে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে পেলেও স্বাধীনতার স্বাদ তখনও আমরা পাইনি। অবশেষে 1971 সালে পেলাম স্বাধীনতার স্বাদ। স্বাধীনতা পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলনের পিছনে সাক্ষী হয়ে আছে অনেক কাল বাঙালির জাতীয়তাবাদের বিকাশ। 1948 খ্রিস্টাব্দে 21শে মার্চ মোহাম্মদ আলী জিন্নার উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন। এতে পূর্ব পাকিস্তানের বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ফলে 11ই মার্চ 1948 খ্রিস্টাব্দে ঢাকার ধর্মঘট পালিত হয়। ঠিক আছে। ধর্মঘট পালনকালে শেখ মুজিবুর রহমান সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মীকে সচিবালয়ের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। আন্দোলনে আরও জোরদার হতে থাকে। এই আন্দোলন ফলে আরও জোরদার হতে থাকে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে। 20শে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্ররা। 144 ধারা ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয়। 22শে ফেব্রুয়ারি পুলিশ ছাত্র জনতার মিছিলে গুলিবর্ষণ করে। সালাম, রফিক, বরকত সহ অনেকেই নিহত হন এই গুলিবর্ষণে। ভাষার জন্য তাদের প্রাণ বৃথা যায়নি। অবশেষে 1954 সালের 7ই মে মুসলিম লীগের সমর্থনে বাংলাকে স্বাধীন রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়। ফলে বাঙালির জাতীয়তাবাদের স্বাদ পায়। শোষণ থেকে মুক্তি। এদেশের মানুষের অধিকার আদায় ও শোষণ বঞ্চনার প্রতিবাদ করতে গিয়ে শেখ মুজিবুর রহমান বহুবার গ্রেপ্তার ও কারারুদ্ধ হন। 1966 সালে তিনি পেশ করেন বাঙালি জাতির ঐতিহাসিক মুক্তির সনদ 6 দফা। এ সময় নিরাপত্তা আইনে তিনি বারবার গ্রেপ্তার হতে থাকেন। আজ গ্রেপ্তার হলে আগামীকাল জামিনে মুক্ত হলে সন্ধ্যায় আবার গ্রেপ্তার হন তিনি। এরকমই চলে পর্যায়ক্রমিক গ্রেপ্তার। তিনি কারারুদ্ধ জীবনযাপন করতে থাকেন। তাকে প্রধান আসামি করে দায়ের করা হয় আগরতলা মামলা। ছাত্র সংগ্রাম পরিষদ 1969 সালে জানুয়ারি 5 তারিখে 6 দফা দাবি পেশ করে, যার মধ্যে শেখ মুজিবের 6 দফা সবগুলোই দফায় অন্তর্ভুক্ত ছিল। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলনের প্রস্তুত শুরু হয়, যা পরবর্তীতে গণ আন্দোলনের রূপ নেয়। এই গণ আন্দোলনই 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। মাসব্যাপী চলতে থাকে আন্দোলন। কারফিউ 144 ধারা ভঙ্গ, পুলিশের গুলি বর্ষণ। পরবর্তীতে এই আন্দোলন চরম রূপ ধারণ করলে তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান তাদের রাজনৈতিক নেতাদের নিয়ে গোল টেবিলে বৈঠক করেন। ঠিক আছে, ষড়যন্ত্র মামলা করেন, প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। রাজনৈতিক বিজয়। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে 1970 সালের সাধারণ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। সামরিক শাসক এবং পাকিস্তানি সামরিক গণতন্ত্র বিরোধী অপারেশনের বিরুদ্ধে দীর্ঘ আন্দোলন এর পর আসে এই নির্বাচনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ প্রাদেশিক আইনসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে। জাতীয় পরিষদে 169টি আসনের মধ্যে 167টি এবং প্রাদেশিক পরিষদে 300টি আসনের মধ্যে 288টি আসনের জয়লাভ করে আওয়ামী লীগ। এভাবেই ধীরে ধীরে সংগঠিত হয় রাজনৈতিক বিজয়। তো এটি ছিল মূলত সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আজকে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।